হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, থাম্বনেলে যেই ধরনের ইউটিউব চ্যানেল ব্যানার দেখলে ঠিক এই ধরনের ব্যানার বানানোর টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজকে। সো গাইজ, এই ধরনের ব্যানার বানানোর জন্য একটি অ্যাপ্লিকেশানের দরকার পড়ে, যে অ্যাপ্লিকেশানটির নাম হলো পিক্সেলল্যাব। গাইজ, আপনার যদি পিক্সেলল্যাব না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, নাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশানের লিঙ্ক আছে, সিম্পলি ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। গাইজ, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন, না হলে কিছু বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো গাইজ, প্রথমে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশান ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখা যাবে। সো নিউ টেক্সটকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপরে সিম্পলি এখানে ইমেজ সাইজের অপশান আছে, এখানে সিম্পলি ক্লিক করবেন। তারপরে ইমেজ সাইজে যাবেন, তারপরে কাস্টমে ক্লিক করে এখানে ইউটিউব চ্যানেল ব্যানারের অপশান পেয়ে যাবেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এরকম ইন্টারফেস শো করবে স্ক্রিনটি। সো তারপরে এখানে ফ্রম গ্যালারি অপশান পেয়ে যাবেন, এই ফ্রম গ্যালারি অপশানটি পেয়ে যাবেন। তো ফ্রম গ্যালারিতে চলে যাবেন। গাইজ, এখানে কিছু মেটেরিয়াল ডাউনলোড করতে হবে। তো এখানে যা যা মেটেরিয়াল লাগে, এটি হলো ইউটিউব ব্যাকগ্রাউন্ড ফটো, তো আরও অনেক কিছু ইনস্টাগ্রামের লোগো অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অনেক কিছু লাগবে। তো এগুলি সবগুলি ডেসক্রিপশান বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে সবগুলোই পেয়ে যাবেন এই সব মেটেরিয়াল। তো প্রথমে এই ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড করবেন। তো এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এটা এরকম ইন্টারফেস শো করবে। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এই উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে স্যাপসে যাবেন। স্যাপসে যাওয়ার পরে এই স্যাপসটিকে এইরকম সাইজ একটা করে নেবেন। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ আছে, এই সাইজের মতো এরকম একটি সাইজ করে নেবেন। তো এটি অর্ধেকের বেশি আসতে হবে। তো করে নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটি ঠিকঠাক সাইজ করে নেবেন। তো প্রথমে হোয়াইট কালার করবেন অ্যান্ড এটিকেই পরে কপি করবেন। স্যাপসে যাওয়ার পরে এটিকে পরে কপি করে নেবেন। কপি করার পরে ওটিকে ব্ল্যাক কালার দিতে হবে। তো ব্ল্যাক কালারের অপশানে গিয়ে এটিকে এনেবেল করে ব্ল্যাক কালারটি চুজ করে নেবেন। তো টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এটিকে প্রথমটিকে এইভাবে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার জন্য রিলেটিভ পজিশানে গিয়ে এইখানে মিডিলে ক্লিক করে দেবেন, তাহলে ভালোভাবে বসে যাবে। তো এই ব্ল্যাক কালারটিকে ওইভাবে এই মিডিল বরাবর এইভাবে বসিয়ে নেবেন। তারপর টিকে ক্লিক করে দেবেন। গাইজ, তারপরে আরও একটি ফটো অ্যাড করতে হবে। তো এই হোয়াইটটি সিলেক্ট করবেন আর ব্ল্যাকটি সিলেক্ট করবেন, দুটোকে মার্জ করতে হবে। তো তার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দুটো অপশানটিকে টিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে এই মার্জের অপশানটিতে সিলেক্ট করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে দুটি এক হয়ে গেল। এবারে এতে ব্যাকগ্রাউন্ড স্ট্রোক দিতে হবে। তো স্ট্রোকের অপশানে গিয়ে এটিকে এনেবেল করে দেবেন। তো সিম্পলি ব্ল্যাক স্ট্রোক দিয়ে দেবেন। গাইজ, এবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি করে দেবেন। তো আরও একটি ফটো অ্যাড করতে হবে। তো এই ফটোটিরও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো এইবার এই ফটোটি নিচ্ছি, এটিকে একটু রোটেট করতে হবে। তো রোটেট করে নেবেন এইভাবে। রোটেট করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে এটিকে ছোটো করে নেবেন, আপনার সাইজ মতো ছোটো করে নেবেন। তো ছোটো করার পর এটিকে মিডিলে বসাতে হবে। তো এখানে গাইস, এবার রিলেটিভ পজিশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দুটো মিডিলের অপশানটিতে চালু করে দেবেন। তো একেবারে মিডিলে বসে যাবে। তারপরে এটিকে একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন ফটোটিকে। গাইস, এবার আপনার লোগোটি অ্যাড করতে হবে। তো লোগো অ্যাড করার জন্য প্লাস আইকনে গিয়ে আপনার গ্যালারি থেকে লোগোটি চুজ করে নেবেন। তো আমি আমার এই লোগোটি লাগাবো। তো এটিকে রাউন্ড শেপ দিতে হবে। তো তার জন্য এখানে ক্লিক করে রাউন্ডের অপশানটিতে ক্লিক করে দেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটিকে একটু ছোট করে নেবেন। গাইজ, এটির ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিতে হবে। তো তার জন্য এখানে স্ট্রোকে চলে যাবেন, এটিকে এনেবেল করে নেবেন। তো আমি ইয়েলো কালারটি চুজ করছি। তো এটির একটু ডিউরেশনটি বাড়িয়ে নিচ্ছে। তো আমি 5 পর্যন্তই রাখছি। তারপরে টিক মার্কে ক্লিক করে এটি ছোটো করে নেবেন।
তো এর একটু স্ট্রোকটি কমিয়ে দিচ্ছি, একটু ভারী লাগছে। তো 3 পর্যন্তই রাখছি। তারপরে একটু আপনার পছন্দ মতো বড় করে নেবেন। তো এবার রিলেটিভ পজিশানে যেতে হবে। রিলেটিভ পজিশানে যাওয়ার পরে শুধু এই নিচেরটিতে ক্লিক করবেন। গাইস এবার একটি ফটো এড করতে হবে। তো তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যেতে হবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এই ফটোটি অ্যাড করে নেবেন। এগুলি সবগুলির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। সো এবার এটিকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য এখানে এইরকমভাবে ক্রপ করে নেবেন একটু। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এটিকে ছোট করে নেবেন, আর একটু ছোট করে নেবেন। গাইজ এবার আরও একটি ফটো এড করতে হবে। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি করবেন। সো এবার এই ফটোটি অ্যাড করতে হবে। এটিতে ক্লিক করবেন, টিকে ক্লিক করবেন। তারপরে এটিকে ছোট করে নেবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন সাইজ মতো। তো এইভাবে বসিয়ে দেবেন। তারপরে স্লাইড করে এসে এর অপাসিটিতে যাবেন, অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। তো 30-র আশপাশে রাখছি আমি। টিক মার্কে ক্লিক করবেন। তারপরে আপনার টেক্সট অ্যাড করতে হবে। তো এতে যাবেন, টেক্সটে গিয়ে এডিটে গিয়ে আপনার চ্যানেলের নামটি লিখে নেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখছি, আপনি আপনার চ্যানেলের নামই লিখবেন। তো তারপরে এটিকে এইভাবে বসিয়ে নেবেন। তো এবারে কালারে যাবেন, কালারের অপশানে গিয়ে এটিকে হোয়াইট কালারটি চুজ করে নেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে ফন্টের অপশানে যাবেন, ফন্টের অপশানে যাওয়ার পরে মাই ফন্টে যাবেন। গাইজ এই ফন্টটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সিম্পলি ওখান থেকে এটি ডাউনলোড করে নেবেন। অল মিটের লিঙ্কে এটিও পেয়ে যাবেন। সো তারপরে এটি একটু অংশ কেটে যাচ্ছে, তার জন্য এখানে প্রিন্টিংয়ের অপশানে যাবেন, এই প্যাডিংয়ের অপশানে এইখানে ক্লিক করার পরে এটিকে ডিউরেশনটা একটু বাড়িয়ে নেবেন। তো এবার ঠিকঠাক আছে, তো এটিও একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো সাইজ একটু ছোটো করতে হবে। তো তার জন্য সাইজের অপশানে যাবেন, একটু ছোট করে নেবেন। তো আমি 27-এর আশেপাশে রাখছি। তো তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এটিকে একটু নামিয়ে নেবেন, ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন একটু এরকমভাবে। তারপরে এটিকেই সিলেক্ট করে কপিতে যাবেন, কপি করে এখানে এডিটে গিয়ে এখানে আপনার চ্যানেলের সম্বন্ধে কিছু লিখে নেবেন। তো আপনার চ্যানেলটি কী সম্বন্ধে ভিডিও আপলোড করে সেইটি সম্বন্ধে লিখে নেবেন। আমি এডিটিং ভিডিও আপলোড করি, তাই এডিটিং ট্রিক্স অ্যান্ড ট্রিপ লিখে দিই, ট্রিক্স অ্যান্ড ট্রিপ তো আমার ট্রিক্স অ্যান্ড ট্রিপ লিখে দিচ্ছি। তো এটিকে অন্য ফন্ট দিতে হবে। তার জন্য ফন্টের অপশানে ক্লিক করবেন। তারপর মাই ফন্টে যেতে হবে না, শুধুই ফন্টে এসে এইভাবে স্ক্রল করে আসবেন। তো এই ফন্টটি সিলেক্ট করবেন। তো এটি ডাউনলোড করতে হবে না, এটি এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে পেয়ে যাবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে সাইজ ছোট করতে হবে অনেকটা। তো সাইজের অপশানে গিয়ে 16-এর আশেপাশে রাখছি। তো এইভাবে বসিয়ে নেবেন। তো এর কালার একটু অন্যরকম দিতে হবে। তো কালারের অপশানে যাবেন, কালারের অপশানে যাওয়ার পরে এই ট্রিক্স অ্যান্ড ট্রিপসে আমি ইয়েলো কালারটা দিচ্ছি। তো টিক মার্কে ক্লিক করবেন, তাহলে একটু গ্লোলি লাগবে। তো তারপরে আরও একটি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি করবেন। ফ্রম গ্যালারি করার পরে এই ইনস্টাগ্রামের লোগোটি সিলেক্ট করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো এটিকে একটু ছোট করতে হবে, ছোট করে নেবেন। তো আরও একটু ছোট করে নেবেন। তো ছোট করে নেওয়ার পরে এখানে রিলেটিভ পজিশানে যাবেন, পজিশানে যাওয়ার পরে এইখানে ক্লিক করে দেবেন। তো তারপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এই পজিশানে গিয়ে এইভাবে আপনি পজিশান করে নেবেন ঠিকঠাক জায়গা মতো। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে
এখানে ক্লিক করবেন এডিটিং ট্রিক্স অ্যান্ড টিপে, এখানে ক্লিক করবেন, এতে যাবেন, কপি করবেন এটিকেই, তারপরে এডিটে গিয়ে এখানে আপনার ইনস্টাগ্রাম আইডির নামটি লিখে নেবেন। তো আমি আমার আইডির নামটি লিখে দিচ্ছি। তারপরে এটাকে এখানে নিয়ে আসবেন। তো এটির কালার ফুল হোয়াইট হবে, তো হোয়াইট কালারটি চুজ করে নেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। তো এর সাইজ ছোট হবে অনেকটা, তো ছোট করে নেবেন সাইজ, 10 অবধি রাখছি। তারপরে পজিশানে গিয়ে রিলেটিভ পজিশানে গিয়ে এইখানে ক্লিক করে দেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে পজিশানে গিয়ে হালকা সাইজ করে নেবেন। তারপরে আমাদের ইউটিউব ব্যানার বানানোটি সম্পূর্ণ হলো। তো এবার এই ব্যানার বানানোটিকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে উপরের দিকে সেভ আইকনে ক্লিক করবেন, তারপরে সেভ অ্যাজ ইমেজ করে দেবেন। তো তারপরে এখানে আপনার যে পেজই রাখছি, তারপরে কাস্টমে গিয়ে এখানে কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পরে আলট্রা কোয়ালিটি সিলেক্ট করবেন, তারপরে সেভ টু গ্যালারি করে দিলেই সেভ হয়ে যাবে। গাইস, ইউটিউব ব্যানারটি সেভ হয়ে গেছে। গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন, আর কমেন্ট করে জানান নেক্সট ভিডিও কী টপিকের উপর বানাবো। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করুন। গাইস, আজকের জন্য এইটুকুই, দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।